জান্নাতের তলদেশ থেকে একটা মৃদু বাতাস বহিতে থাকে। এই বাতাসটা সমস্ত বেহেশতের কি সুগন্ধ। এখন তো আমরা আতর সেন্ট কিনে ব্যবহার করি, ওই সময় আপনার কিনতে হবে না, ওই আজকেই আপনার ওইগুলি কিনা হইতেছে। আল্লাহু আকবার বলো। আজকে কে কষ্ট করে আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আজকে তোমাদের ওই সবগুলো কিনা হইতেছে, যাইতেছে। বাতাস সমস্ত বেহেশতের ভিতরে ঘুরতে থাকবে। বেহেশতের সাজানো কারুকার্যগুলো, ফুল ফলের ঘাসগুলো, পাতাগুলো একটার সাথে একটা দেখবেন। এই ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস শুরুতে উত্তর দিক থেকে বাতাস বহিতে থাকলে মৃদু বাতাস, বেশি জোরেও আসে না আস্তেও না, এরকম একটা বাতাস। গাছের পাতাগুলো দেখবেন আস্তে করে নড়ে, এরকম দেখি না এখন এই পরিবেশটা এখন হয়। এই বাতাসগুলি নড়তে থাকবে, পাতাগুলো, ফুল ফলগুলো, বেহেশতের সাজানো কাচের জিনিসের কারুকার্যগুলো একটার সাথে একটা বাড়ি খাইলে কন কন টন টন শব্দ হবে বেহেশতের ভিতর। শব্দ হইলেই জান্নাতি হুরিরা ওই জান্নাতি তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছেন, তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে, ওইটা বলবে, ও রেদওয়ান, কিসের আওয়াজ শোনা যায়? টনটন শব্দ, কিসের ঘন্টা? ঘন্টা কিসের? রেদওয়ান বলবে, খবর পাও না, এটা জান্নাতে যাওয়ার ঘন্টা। যেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, সেই রমজানের চাঁদ উদিত হয়েছে, আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি। হুরিরা বলবেন, বলো কি, এই চাঁদে বেহেশতের দরজা খোলা? তাহলে এই চাঁদে যারা ইবাদত করবে তারা কি বেহেশতি হবে? আমরা কি সেই বেহেশতিদের খেদমত করব? হাই হাই, বলো কি, আমরা তাদের সঙ্গিনী হব, তাদের পাশে থাকবো, তাদের খেদমত করব। হুরিরা বলতেছেন রেদওয়ানকে, বাবারে, ও ভাইরা, এক একটা হুরের খবর তো নিলেন না। আজকে আমাদের বাংলাদেশ ভালোবাসার দেশ, ভালোবাসার যুগ, ভালোবাসা দিবস হয়। একজন সাধারণ কালো মেয়ের জন্য ছেলেটা পাগল হয়ে যায়, বিয়ে শাদী না হইলে আত্মহত্যা করে মারা যায়। বাবারে, এত সুন্দর হুরিনের ব্যবস্থা তোমাদের জন্য করেছেন আমার আল্লাহ। রাসূল বলেছেন, এক একটা হুর কত সুন্দর, 70 পেসের কাপড় যদি পরে তারপরেও সৌন্দর্য দেখা যাবে। 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। একটা হুর যদি দুনিয়ায় থুতু ফালাইতো, থুতুর মজার গন্ধে মানুষগুলো খালি কইতে, ব্যাপার কি রে, কিসের গন্ধ, কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হয়ে যেত। দেখেন না, অনেক লোক বিদেশ থেকে আসে, বিদেশি চেন মাইরা রাস্তাটা রিক্সাটা গেছে, এই চেনের গন্ধে লোকেরা এদিক সেদিক যায়, মনে হয় বিদেশি গেছে রে, সাইজে কয়। এক একটা হুরের থুতুর গন্ধ, লোকজন আশ্চর্য হয়ে যেত, জ্ঞান হারা হয়ে যেত। একটা হুর যদি বাম হাতের আঙ্গুলটা যদি দুনিয়ায় বাহির করত, এই সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্যের সৌন্দর্য অন্ধকার হয়ে যেত। এই বাজেটগুলি আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ করেছেন। আপনারা কি নিতে রাজি আছেন? বসুন না, আল্লাহ তো দিবি আপনাদেরকে। এ হুরিরা ডাকবে, রেদওয়ান, এই লোকগুলি কারা, আমরা দেখাইবা। ওই বেহেশতের দরজায় দাঁড়ায়া রেদওয়ান আঙ্গুল ইশারা করে দেখাইতেছে। বিকাল বেলা দেখায়, ওই যে দেখো, সারাদিন রোজা রাইখা ঠোঁটগুলি শুকিয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারতেছে না। ওই যে দেখো, ওই যে কালো পাঞ্জাবি, লাল শার্ট, ওই যে সাদা জামা, এই যে তারাই তোমাদের সঙ্গিনী হবে, তোমরা তাদের খেদমত করবে, দেখাইতেছে। আর হুরিরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে, আল্লাহ গো, কবে তাদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, কবে তাদের খেদমত আমরা করব। তারা পাগল হয়ে যাবে। এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিক ভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য? যারা রমজানের সাথে সম্পর্ক করেছে। কোরআন শরীফে আল্লাহ আরো বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে ইবাদত দাও, আমি তোমাদের জান্নাত দেব। কি ইবাদত দিবেন? রাসূল বলছে ইবাদতের জন্য রোজাও দিতে হবে, নামাজও
বলুন, রোজাও দিতে হবে, নামাজও। নামাজ উত্তম ইবাদত, তার সাথে সাথে রোজা লাগান, তাহলে ইবাদত হয়ে গেল, আপনাকে জান্নাত দেবে। বলুন, জান্নাতের মালিক কে? আল্লাহ। ঘোষণাটা কে দিলেন? আল্লাহ। জান্নাতের দরজা খোলা, এখন আপনারা খালি জান্নাতে যাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর জান্নাতে যাবেন। সহজ হয়ে গেল। বলবেন, হুজুর কেমনে যাব? সারা জীবনই তো আমরা গুনাহ করেছি। এই গুনাহগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন, জান্নাতে যাবেন। কিভাবে? রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ পুড়ে যাওয়া। এটা পুইরা ছাই হয়ে যাবেন, হেই পুরানা। কিন্তু এক কিসিমের পুরা আছে, যে পুরাই জিনিসের দাম বাড়ে। মনে করেন স্বর্ণ, স্বর্ণ যারা কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয়। আগুনে দেওয়ার অর্থ কি? স্বর্ণ পুড়ে ছাই করে দেওয়া। কি করা? এটাতে খাঁটি করা, পরিষ্কার করা, অলংকার বানানো। হাতে দিবে, কানে দিবে, গলায় দিবে, এই সাইজ করার জন্য আগুনে দেয়। আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো? বাড়াইলো। আমাদেরকেও রম শব্দের আগুন দেয় আমরা জান্নাতি বানানোর জন্য। আমাদের এলাকায় একটা শোলা আছে, পাটখড়ি, যেটা বিলাতি পাটখড়ি বলি, কেউ দেও নাইলা বলে। এদিকে হয়তো এই পাটের শ্বাস নাই, হয়তো এই শোলাগুলো, পাটখড়িগুলো খুব দামি। এগুলি সাধারণত বাহিরে রাখে না। যারা গৃহস্থী করে, চাষিরা, এই পাটখড়িগুলো আপনার নিয়া কিছু ফেসা ফাঁসা ময়লা টেলা থাকে বিদায় একটু আগুন করে রাত্রের বেলা কি করে, ওই শোলাগুলো, পাটখড়িগুলো আগুনের মধ্যে ফেলায়। ওই ফেসাগুলো পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের উপরে রাখে। একটু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখে। আল্লাহ বলেন, আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উম্মতের নেওয়ার জন্য, কিন্তু তাদের যে 11 মাসে কিছু বেজাল আছে, এই বেজাল গুলো রম শব্দের আগুনে সাইজ করবো। আল্লাহু আকবার বলো। কিভাবে সাইজ করবো? বাস্তবে আসুন। আপনাদের এলাকায় সনের ঘর হয়নি? সনের ঘর, সনের ঘর হয়। সনের ঘর বাঁধতে গেলে দুই পাশে দুইটা বাঁশ দিতে হয়। এই বাঁশরে কি কর আপনারা? পাইপ। আমাদের এদিকে কয় মারুল। মারুলই হোক আর পাইরই হোক একই জিনিস। এই পাইরের বাঁশগুলি কিন্তু সোজা হইতে হয়, আঁকা বাঁকা হইলে পাইর হবে। কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের, এই মিস্ত্রি একটা বাঁশ কাইটা নিয়ে আসলেন বাঁশের জার থেকে, আঁকা বাঁকা। বাড়িওয়ালা কয়, বেটা এই বাঁশ দিয়া কি পাইর হবে? মিস্ত্রিকে, চাচা চিন্তা করেন না, আমি সাইজ করবো। কেমনে করবি? আমার কিছু বনকুটা দেন আর একটু আগুন দেন। বনকুটা দিয়ে আগুন জ্বালাইয়া দেখবেন যেই জায়গাটা বাঁকা, আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছেঁকা দেয়। ছেঁকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়, জায়গাটা সোজা হয়। এইভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয়, যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা। আল্লাহ কয়, বন্ধু আমি তো বেহেশতের দরজা তোমার উম্মতের জন্য খুলেছি, এই 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের চাকা লাগাইছি। মিস্ত্রি বলতেছেন, আমি বাইরের বাঁশ সোজা করবো, চিন্তা করবেন না। যাইতে যাইতে গোড়ার দিক মোটা বেশি, তো এটা সাধারণ ছেঁকায় সোজা হইতেছে না। অবশেষে দেখবেন মিস্ত্রি ডাকে, চাচা বাড়িওয়ালাকে ডাকে, এই 15-20 মণ ওজনের পাথর পাইবেন? একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বলছে আজকে ধরেন না, সকালবেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে, ফাইলের উপযুক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উম্মতের জন্য। 11 মাসের অপরাধ গুলো, আঁকা বাঁকা গুলো সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া, যেমন বাঁশের মোটা গুড়া মোটা সোজা হইতে চায় না, পাথর দিয়ে চাপা দিলেন মিস্ত্রি সোজা করার জন্য। বন্ধু গো আমিও তোমার উম্মতের 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম। এই সেকাই যদি সোজা না হয়, দুনিয়ায় পাথরের চাপায় আমি আল্লাহ দিব না, আমি 20 রাকাত তারাবি নামাজের চাপা মাইরা দিলাম। 20 রাকাত নামাজের
নামাজটা শেষ করে, নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো, বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না অশান্তি লাগে? বাবার মিথ্যা কথা কেন না? আচ্ছা বলুন, যারা রোজা রাখছে না, হ্যাঁ যদি তারাবি পড়ে রোজাদার যে শান্তি পাবে, যারা রোজা রাখে নাই হ্যাঁ কি হেই শান্তি পাবে? রমজানের রোজা চিনছেন তো? সেহরি খাবেন, সারাদিন কিছু না খায়া সন্ধ্যার সময় ইফতার খাবেন, না সারাদিনই খাবেন? কোন ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দেবেন? যারা নবীর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন ইবাদতে মগ্ন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন। কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে। অনেকে রমজানের রোজাই চিনে না। এক বেচারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না, চিনেই না। এক ওই মৌলভী সাহেব বলতেছেন, বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই? সামনে রমজান আসতেছে, এটার ইজ্জত করবেন, এটাকে সম্মান করবেন, এটার সাথে সম্পর্ক করবেন। তাই নাকি হুজুর? তাতে কি হবে? রমজানে জান্নাতের দরজা খোলা আছে, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি মহিষ নেমে আইছে। মহিষ দেখে লোকজন ভাবছে এইটাই বুঝি রমজান, হুজুর যে কইছে এটাই। সবাই ধইরা এটারে বল্লম দিয়ে মাইরা জব করছে। সাথে ছিল একটা বাচ্চা, বাচ্চাটারও ধরছে, জব করে গোশত বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে। রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন, বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন? রমজানের ইজ্জত তো করছি। কই কিভাবে করছেন বলুন? রমজান খালি আসা মাত্রই জব করে আমরা গোশত বাইটে খাইছি। ওই মোল্লা সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আস্তাগফিরুল্লাহ খাইছি? এরা ভাবছে বড়টা রমজান, বাচ্চাটা বুঝি আস্তাগফিরুল্লাহ। বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস? সেহরি খাইতে হবে, সুবহ সাথে খাওয়ার আগে সারাদিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে? সুদ, ঘুষ। হুজুর আমরা সুদ খাই না তো, আমরা এখন ইন্টারেস্ট খাই, আমরা ঘুষ খাই না, এখন বকশিস খাই। কালকে এক ভদ্রলোক বললেন, হুজুর এখন দুর্নীতি বন্ধ দেশের, ঘুষ নাকি হয় না। অফিসে গেলাম, এমন এক ঘুষ এখন নেই, আগে নিত যেটা ৫,০০০ এখন নেই ৯,০০০। নিয়ে কয় কি কারো কাছে বলা যাবে না, কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না। এ রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে আমরা জান্নাতে যাইতে। বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো? অতিরিক্ত ৬০ না ৭০ থাকবেন। ১০০ বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন? ১০০ হয় না, ৬০-৭০ হইলেই মাথার চুল পাইকে সাদা। ৭০ ভারইলে নাতি নাতকর থাকলে টিটকারি করে, দাদা মৌতের সিডি কি হারাই লাইছ না? ৮০ বছর বাঁচলেন না ১০০? এরপরেই তো আপনাকে মরতে হবে, মৃত্যু অনিবার্য, মরতেই হবে। কিন্তু মরবেন যে, মরার পরে আপনি জান্নাতিনি হতে পারেন, এই চিন্তা তো কেউ করলেন না। আমাদের দেশের অভ্যাস, দেশের চরিত্র, মানুষ মৃত্যুর চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না, খালি দুনিয়ায় যা পাও খাও, লও, বড় বড় কিছু করো, বাড়ি গাড়ি করো। আচ্ছা বলুন, যত কিছুই করলেন দুনিয়ায়, আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে? যে বিছানায় ঘুমান, মৃত্যুর পরে একটা বালিশ সঙ্গে নেবেন, পারবেন কি কেউ? কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন। কিন্তু আপনি খালি হাতে কবরে ঢুকার আগে একটু হিসাব করেন, কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা। একজন একজন করে যদি আমি হিসাব করে জিগাই, বাবারে আপনারা কবরের জন্য কে কি রোজগার করছেন, পারবেন কেউ হিসাব দিতে? যদি জিগাই আর টাকা পয়সা কেমন আছে, হচ্ছে আমার ৫টা ছেলে বিদেশ, মাস গেলেই ৫ লাখ, বাড়িটারি বহুত কিছু করছি, হিসাব দিয়ে দিবেন।
ব্যবসা বাণিজ্য কেমন, এই বছর ব্যবসা কম হয়েছে, গতবার ভালো হয়েছিল, হিসাব কিতাব দিয়ে দিবেন। যদি বলি আপনার জমি জামা কেমন, এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জামা, গাছরা বহুত আমার, দিয়ে দিবেন। কিন্তু কবরে যে যাবেন, কার কি রোজগার হয়েছে পারবেন কি কেউ হিসাব দিতে? আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল? আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলবে আর আমরা এরকম করব, এটা হয়। আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন, কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না। আপনারা জান্নাত পাবেন, জান্নাতে যাবেন, তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন। এখন হিসাব নাই। আমাদের এলাকায় এক বেচারা কোটি কোটি টাকার মালিক, 5টা ছেলে, বিরাট বড় অফিসার, ঢাকাতে 5টা 5তলা বাড়ি করে বেটা আরামে বসে আছে, ছেলেরা সুখে শান্তিতে আছে। বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে, বাড়িঘর করে, হাই বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠ্যাং নাড়ায়, আর যারে দেখে তারে ডাকে, দিগায় বল আমার মতো এই এলাকায় কার কি আছে, বল আমার মতো কারো আছে? লোকেরা কয় না চাচা আপনার মতো কারো নাই, আপনি তো একটা জমিদার। ঠিক কইছস, আরে চা দে পুরি দে,